Israel's government has also spread chaos, terror, and suffering. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যখন উত্তপ্ত বিতর্ক চলছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ডরোথি শিয়া মুখ ফসকে বলে ফেললেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগের জন্য দায়ী ইসরায়েল। মার্কিন দূতের এই মন্তব্যের পর মুহূর্তেই পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ে চাপা গুঞ্জন। উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ঘুরে পড়ে শিয়ার দিকে। যদিও তিনি তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য সংশোধন করেন, দায় চাপান ইরানের ঘাড়ে, তবুও বিতর্ক থামেনি। বরং প্রশ্ন উঠেছে, এ কি কেবল স্লিপ অফ টাং, নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের গোপন মনোভাবের বাস্তব প্রতিফলন? Iran's government has also spread chaos, terror, and suffering. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে সংঘাত ও উগ্রবাদের বিস্তারে ইসরায়েলের আগ্রাসী নীতিকেই দায়ী করা হয়ে আসছে। এমন বাস্তবতায় একজন মার্কিন কূটনীতিকের কণ্ঠে এই স্বীকারোক্তি যেন অনেক না বলা কথার মুখ খুলে দিল। চলতি মাসের ১৩ তারিখ থেকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। পাল্টা জবাবে তেহরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব সহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হিসাবে ইরানি হামলায় নিহত ২৫ জন, আহত শতাধিক। আর ইরানের দাবি, ইসরায়েলি আঘাতে প্রাণ গেছে ৬৩৯ জনের, আর আহত হয়েছেন ১৩০০রও বেশি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।